আগের সব সিদ্ধান্ত প্রত্যাহার করলেন অর্থ উপদেষ্টা। জানিয়েছেন নতুন নিয়মে আগামী 3 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। বিস্তারিত ভিডিওতে জানুন। পে স্কেল সমাবেশের মাঝেই কর্মচারীদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা। গ্যাজেট জারি 3 ফেব্রুয়ারি। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ সকাল থেকেই সরকারি কর্মচারীদের সমাবেশ শুরু হয়। দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা সরকারি কর্মচারী কর্মকর্তারা একত্রিত হয়ে তাদের দাবির আওয়াজ তুলেছেন। সমাবেশের মূল লক্ষ্য ছিল সরকারের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া, নির্বাচনের আগে নতুন পে স্কেল কার্যকর করতেই হবে। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন, 1:4 অনুপাতে 12টি গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ করা এবং সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ করে দ্রুত গ্যাজেট প্রকাশের দাবি জানান। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশটি ছিল উত্তেজনাপূর্ণ ও জীবন্ত। হাতে প্লেকার্ড, গলার স্বরে দাবি জানাচ্ছিলেন নতুন পে স্কেল বাস্তবায়নের। সমাবেশ চলাকালীন কেউ বক্তব্য রাখছিলেন, কেউ অন্যের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও অসুবিধার কথা শেয়ার করছিলেন। কর্মকর্তারা প্রায়শই জোরে বলছিলেন যে, আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, সরকারকে আমাদের দাবি স্বীকার করতে হবে, নির্বাচন আসার আগে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। এই উত্তেজনার মধ্যে সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে। জানানো হয়, নতুন পে স্কেল 3 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং সেই দিনই গ্যাজেট প্রকাশ করা হবে। এই ঘোষণার সঙ্গে কর্মচারীদের মুখে স্বাভাবিক আনন্দ ও প্রশান্তি ফুটে ওঠে। কর্মচারীরা বলেন, আজ আমরা শুধু আর্থিক সুবিধাই পাচ্ছি না, বরং আমাদের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের মনোযোগও অনুভব করতে পারছি। এটি আমাদের কাজের প্রতি উদ্দীপনা এবং মনোবল বাড়াবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সমাবেশে উপস্থিত কর্মচারীরা নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তারা নিশ্চিত হন যে এই পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্য নয়, বরং ভাতা, বোনাস এবং অন্যান্য সুবিধার পুনর্বিবেচনাও অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের আওতায় সব স্তরের কর্মচারীর বেতন কাঠামো আধুনিকায়ন করা হয়েছে, যাতে নিম্ন থেকে উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তারা ন্যায্য সুবিধা পান। সমাবেশের সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাদের বক্তব্যে বলেন, এই পদক্ষেপ আমাদের ধৈর্য এবং নিষ্ঠার মূল্যায়ন। এটি সরকারের পক্ষ থেকে আমাদের প্রতি একটি সুস্পষ্ট বার্তা যে আমরা আমাদের দাবির জন্য একসাথে দাঁড়িয়েছি এবং আমাদের অধিকার নিশ্চিত করা হচ্ছে। সমাবেশের শেষে কর্মচারীরা আনন্দ ও উদ্দীপনায় একত্রিত হন। তারা আশা প্রকাশ করেন যে 3 ফেব্রুয়ারি গ্যাজেট প্রকাশের পর থেকে তাদের বেতন ও অন্যান্য সুবিধা যথাযথভাবে কার্যকর করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু আর্থিক পদক্ষেপ নয়, সরকারি ব্যবস্থায় কর্মচারীদের মনোবল বৃদ্ধি, কাজের দক্ষতা উন্নয়ন এবং সরকারি সেবা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন পে স্কেলের বাস্তবায়ন শুধু বেতন কাঠামো আধুনিকায়ন নয়, বরং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিশ্বাস ও প্রেরণা গড়ে তোলার একটি শক্তিশালী সংকেত। কর্মকর্তারা বলছেন, আমরা নতুন উদ্দীপনা নিয়ে আজ আমাদের কাজ শুরু করতে পারব। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটছে এবং নির্বাচনের আসার আগেই এই পদক্ষেপ সরকারের কর্মচারী মানববন্ধব কিন্তু মনোভাব প্রকাশ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজকের সমাবেশ এবং ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে যে সরকারি কর্মচারীরা কেবল তাদের আর্থিক অধিকারই পাচ্ছেন না, বরং সরকারের সঙ্গে সহযোগিতার একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। দীর্ঘদিনের অধীর আগ্রহ, ধৈর্য এবং দাবি আজ বাস্তবতার রূপ নিল। এটি সরকারি চাকরিজীবীদের ইতিহাসের স্মরণীয় দিন হিসেবে হয়ে যাবে। তো দর্শক, নবম পে স্কেলের কিন্তু রিপোর্ট জমা হয়েছে। এখন পর্যন্ত গ্যাজেট দেওয়া হয়নি এবং জ্বালানি উপদেষ্টার সর্বশেষ বক্তব্যের কারণে সরকারি চাকরিজীবীরা ক্ষোভে ফুঁসে ওঠে আন্দোলন এবং মহাসমাবেশের ডাক দিয়েছেন। সরকারকে অতি দ্রুত নির্বাচনের পূর্বে গ্যাজেট দিতে হবে, না হলে নির্বাচনের সমস্ত কার্যক্রম থেকে সরকারি চাকরিজীবীরা স্থগিত ঘোষণা করবেন। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।